সবাই সহযোগিতা করবেন, মাদকের বিরুদ্ধে লড়াই করবেন, সবাই করবেন। আজকে না আমি আমার দোকানে সমালোচনা হচ্ছিল, যার কারণে আমি জিজ্ঞেস করার পর আমি আমার শোনা ঘটনা আর কি, গতকালকে রাত 2টা থেকে 3টের দিকে, হ্যাঁ, যে আমাদের এই আলোকিত লালমনিরহাটের যে লাল পোশাক বাহিনী আছে, তারা এই 6 নম্বর ওয়ার্ড থেকে এরা 4 নম্বর ওয়ার্ডে মাঝের স্তর বলে, হ্যাঁ, ওখানে এরা নৌকা পথে এখানে গেছে, যাই এক মাদক পাড়িকে ধরছে, ধরার পর কিছু মালসহ তার কাছে ছিল। এখন এই দিকের যে যাকে দেওয়ার কথা ছিল তার মাধ্যমে 1,05,000 টাকা আর 26 পিস মাল নিছে। এখানে এরা নেওয়ার পর তারপর ওই পার্টিকে বাকি বাদ মাল সব বুঝাই দিছে। দেওয়ার মধ্যে এখানে মূল 1 নম্বরে ছিল আকির ডাক্তার, মমিনুল ডাক্তার, আর আনারুল, আর রাজ্জাক, হ্যাঁ, আর ওদের সঙ্গে আরও ওদের কয়েকজন ছিল। টোটাল ওরা 7-8 জন ছিল, আমার শোনা কথা আর কি, আমি যতটুকু জানি ততটুকুই। যে ধরনের সদস্য হোক না কেন, আমাদের যদি কেউ সে সদস্য যদি অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তাদেরকেও আইনের আওতায় আমরা তাদেরকে দেওয়া হবে। আর আজকে যে ঘটনাটি ঘটেছে, আমরা যতটুকু জেনেছি, ওরা যে সদস্য, তাদেরকে সদস্য পদ থেকে আমরা তাদেরকে অব্যাহতি দিয়েছি বা তাদের ভেস করে নিয়েছি। ওরা যদি কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে, সেই সংগঠনটিকে বহিষ্কার করা হয়েছে এবং সর্বোপরি ওনাকে আইনের আওতায় আমরা সমর্থন করি। স্যার, আজকে ঘটনাটা কি ঘটেছে? ঘটনার বিষয়টা এখন আমরা জানি না, আমরা শুনেছি যে মাদকের সাথে তারা জড়িত, জি, মাদকের সাথে জড়িত, তাদের সাথে ওটাকে কি বলবো, যে কথা বলেন না। এখন যার সাথে মাদক ধরছে তার সাথে বিনিময় হয়েছে, হ্যাঁ, এতটুকু শুনেছি। ঠিক আছে, কেউ দেখা হয় নাই, তাকে হাতে হাতে আমরা শোনার ভিত্তিতে তাকে আমরা ধরছি। তারা এবং সে কথাটা যদিও স্বীকার না করে, কিন্তু আমরা জানতে পেরেছি। তারা এখন কার হেফাজতে আছে? সে কারণে আমরা তাদেরকে এই আলোকিত লালমনিরহাটে যদি সদস্যপত্র নেই, তার সাথে যদি কোনো দলের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে, তাকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে আইনের কাছে সোপর্দ করা হয়েছে।